নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, শিক্ষক সাথী সরকারি কর্মচারীবৃন্দ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন, প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন, উত্তর দেওয়ার অত্যন্ত প্রয়োজন মনে করলাম। তার জন্য জানার পরেই আপনাদের সামনে আলোচনায় এলাম। প্রশ্নটা করেছেন রেবা মজুমদার দেবনাথ। অসংখ্য ধন্যবাদ। যে প্রশ্নটা আপনার মনে না, সবার মনে, যারা নতুন 19-এর পর যোগদান করেছে প্রত্যেকেরই মনে। আপনি বলেছেন যে স্যার, ডিএড যে রায়টা হয়েছে সেটা 2009-এর রোপা অনুসারে 2009 থেকে 2019 পর্যন্ত যারা চাকরিতে কর্মরত ছিলেন তারা এই সুবিধা পাবেন। তাদের জন্য এই আইনি অধিকার বলবৎ হলো। যেহেতু 2009-এর রোপার রিপোর্টে এই ডিএর উল্লেখ ছিল। এখন আমার প্রশ্নটা হলো, আমরা যারা 2019-এর পরে চাকরিতে জয়েন করেছি তাদের জন্য কি ডিএটা আইনি অধিকার থাকবে না, দয়ার দান হয়ে থাকবে? যেহেতু 2019-এর রোপার রিপোর্টে ডিএটা তুলে দেওয়া হয়েছে, এই বিষয়ে যদি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে একটি ভিডিও করেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যে প্রশ্নটা আপনি তুলেছেন সবার মনে, এই প্রশ্নটা আমার কলিগ তারাও এই প্রশ্নটা করেছে। সবার উদ্দেশ্যে আমি যেটা জানতে পারলাম, 2019-এর পরবর্তীতে যারা যোগদান করেছেন, 2019-এর রোপা রিপোর্টে সরাসরি আগের মতো ডিএটা উল্লেখ না থাকায় এই সংখ্যাটা তৈরি হয়েছে নতুন যারা চাকরিতে যোগদান করেছে। তবে আদালতের যেটা পর্যবেক্ষণ সেটা আগে বুঝুন। আদালতের পর্যবেক্ষণ অনুসারে ডিএ মিনস টু মেনটেন মিনিমাম স্ট্যান্ডার্ড অফ লিভিং, ন্যূনতম জীবনযাত্রার মান রক্ষার মাধ্যম। তাই আইনত এটি কোনো সরকারের দয়ার ওপর নির্ভর করা উচিত নয়। কোনো নির্দিষ্ট রোপায় যদি এটা উল্লেখ না থাকলেও মডেল এমপ্লয়ার হিসাবে সরকারি কর্মীদের মৌলিক অর্থনৈতিক সুবিধা দিতে বাধ্য। আইনি সুরক্ষার পথ এর জন্য খোলা রয়েছে। সুপ্রিম কোর্ট যদিও 2008 থেকে 2019 এই সময়ের জন্য নির্দিষ্ট নির্দেশ দিয়েছে, তবে মাননীয় সুপ্রিম কোর্ট ডিএকে একটি অ্যাকুরেট রাইট হিসাবে স্বীকৃতি দিয়েছে। ভবিষ্যতে 2019-এর পরবর্তী কর্মীদের ক্ষেত্রেও এই অধিকারটি যদি লঙ্ঘিত হয় তবে এই রায়টিকেই আইনি হাতিয়ার হিসাবে ব্যবহার করার পথ খোলা রয়েছে এবং কর্মচারীদের ভবিষ্যৎ সুরক্ষা আদালত সুরক্ষিত করবে। কোনো সরকারই সাহস করবে না মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশকে উপেক্ষা করতে। আমরা চাইব যত তাড়াতাড়ি মাননীয় সুপ্রিম কোর্টের রায় ইমপ্লিমেন্ট করে কর্মচারী শিক্ষকদের অধিকার সুরক্ষিত করা। সেটা হলেই রাজ্যের মঙ্গল, রাষ্ট্রের মঙ্গল। আইনের ঊর্ধ্বে আমরা কেউ নয়। সেই আইনকে যথাযথ মর্যাদা দিতে সবাই আমরা বাধ্য। তাই 2019-এর পরবর্তীতে যারা চাকুরিতে যোগদান করেছেন তারা কেউ বানের জলে ভেসে আসেনি। প্রত্যেকেই অধিকার নিয়ে সেই কুর্সিতে, সেই চেয়ারে বসছেন এবং রাজধর্ম পালন করছেন। তাই 2019 পরবর্তী যারা চাকরিতে যোগদান করেছেন প্রত্যেকেই এআইসিপিআই হারে সমস্ত ডিএ, সমস্ত এরিয়ার পাওনা গন্ডা সহ বুঝে পাবেন এবং সেটা যদি লঙ্ঘিত হয় তার জন্য তো আইনি পথ খোলাই রয়েছে। ভালো থাকবেন। অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট সেকশনে, শেয়ার করুন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।